বন্যার সবশেষ খবর জানতে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, বন্যার আজকে সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্থা, আমি জেলা প্রশাসকের কার্যালয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে মূলত ত্রাণের সবগুলো ট্রাক এখান থেকেই সরবরাহ করা হয়। আপনি নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবক এবং পুলিশের কিছু সদস্যরা এখানে আছেন। তাদের ত্রাণ কার্যক্রম কিন্তু অনেকটাই নেই বলতেই চলে, কারণ হচ্ছে এই জায়গাগুলো এখন যেহেতু পানিগুলো নেমে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে 6টি উপজেলাতে ত্রাণ কার্যক্রম কিছুটা ধীর গতিতে এখন চলছে, যেহেতু যেই জায়গাগুলো হচ্ছে পানিতে তলিয়ে গেছে সেই জায়গাগুলোতে এখন কিন্তু নৌকা দিয়ে যাওয়া যাচ্ছে না। এই কারণে বারবারই বলা হচ্ছিল যে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং যারা স্বেচ্ছাসেবক তারা কিন্তু পায়ে হেঁটেই এই জায়গাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন। অনেকগুলো জায়গায় এখন পর্যন্ত দুর্গম। কিছুক্ষণ আগে নৌবাহিনীর প্রধান আমাদেরকে বলছিলেন যে কিছু কিছু জায়গায় কয়েকটি ইউনিয়নে এখন পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না, যেগুলো হচ্ছে দুর্গম এলাকায়। ফুলগাজীর সেই দুর্গম এলাকাগুলোতে যে যদি ত্রাণ পৌঁছানো যায় সেটা হবে সবচেয়ে ভালো। তারা চাইছেন তাদের যে রাবারের যে বোটগুলো রয়েছে সেই রাবারের নৌকাতে তারা ওই দুর্গম এলাকাতে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে শুধু নৌবাহিনী নয়, কোস্টগার্ড নয়, ফায়ার সার্ভিসও বলছে যে তাদেরকে অন্তত ত্রাণগুলো যেন বেসামরিক লোক যারা রয়েছেন, যারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা যেন তাদেরকে দেয় সেই ত্রাণগুলো দেন। সেক্ষেত্রে দুর্গম এলাকার মানুষরা যারা সত্যিকার অর্থে অভাবে আছেন, সত্যিকার অর্থে তারা পাচ্ছেন না ত্রাণ, তারা কিন্তু ত্রাণ পাবেন। অন্যদিকে আপনাকে জানায় যে প্রচুর পরিমাণ ত্রাণের ট্রাক কিন্তু ঢুকতে দেখেছি। আজকেও আমরা দেখেছি অসংখ্য ত্রাণের ট্রাক ঢুকছে। আশপাশের যে জায়গাগুলো আছে তাদেরকে বারবার দেওয়া হচ্ছে বলে এক ধরনের অভিযোগ আছে। এর বাইরে একটি খবর আপনাকে জানাতে চাই, এই যে ফুলগাজীর যে বিভিন্ন বাজার রয়েছে সেই বাজারগুলোতে আমরা দেখেছি তাদের যে খাবারের দোকানগুলো রয়েছে, ফ্রিজ রয়েছে, প্রত্যেকটা নষ্ট হয়ে গেছে, অনেক খাবার পচে গেছে। আলু, চাল থেকে শুরু করে পেঁয়াজ, প্রত্যেকটি জিনিস নষ্ট হয়ে গেছে। তারা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এই বিষয়ে স্থানীয় প্রশাসককে তারা ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তাদেরকে যেন সহায়তা করা হয়, আর্থিক সহায়তা করা হয়। একই সঙ্গে যেসব জায়গাগুলোতে নতুন করে যে বাড়িগুলো উঠানো হবে, বাড়িগুলো নির্মাণ করা হবে, তাদেরকে যেন সহায়তা দেওয়া হয় এমন দাবি করেছেন স্থানীয়রা। জসিন্দা, এ ছিল আমার কাছে ফেনীর সর্বশেষ।